বেসন কিন্তু স্কিন কেয়ারের জন্য অনেক বেশি উপকারী। বেসন কিন্তু স্কিনের অয়েলকে কন্ট্রোল করে। আর যাদের স্কিনটা লালচে ভাব হয়ে যায় বা রোদের পোড়া দাগ হয়ে যায়, এছাড়া যাদের পিম্পল রয়েছে, রিঙ্কেল রয়েছে, তাদের জন্য বেসন কিন্তু অনেক বেশি উপকারী। বেসন ফেস প্যাক বানাতে আমাদের যা লাগবে 1 চামচ পরিমাণ বেসন। এই সঙ্গে আমরা যা মিক্সড করব 4 থেকে 5 ফোঁটা লেবুর রস, কারণ লেবুর রস কিন্তু ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে আর স্কিনকে গ্লো করে। তার সঙ্গে আমাদের আরও যা লাগবে 1/2 চামচ পরিমাণ মধু। মধু কিন্তু রোদের পোড়া ভাবকে দূর করতে সহায়তা করে। এই সঙ্গে আমরা 1/2 চামচ পরিমাণ হলুদ মিক্সড করব। হলুদ কিন্তু পিম্পল থেকে মুক্তি দেয় আর স্কিনকে গ্লো করে। আর এটা আমরা রোজ ওয়াটার দিয়ে মিক্সড করে নিব। আর এই ফেস প্যাকটা যদি আমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে পারি, আপনি কিন্তু রেজাল্টটা খুব দ্রুত দেখতে পারবেন। চুল ঝরে পড়া ছেলে মেয়ে উভয়ে আমরা এই সমস্যায় কিন্তু ভুগে থাকি। শীতকাল আসলে ঠান্ডা আর্দ্রতা এই সমস্যাটা আরও বেশি দেখা দেয়। সেক্ষেত্রে ঘরোয়া কিছু উপায়ে আমরা কিন্তু চুল পড়া রোধ করতে পারি। সেক্ষেত্রে আমরা যা করতে পারি, চায়ের লিকারকে ফুটিয়ে সেটাকে ঠান্ডা করে নিব। এরপর নর্মালি আমরা যেভাবে শ্যাম্পু করে থাকি, শ্যাম্পু করার পর আমরা অনেকেই কিন্তু কেমিক্যাল কন্ডিশনারগুলো ইউজ করে থাকি। সেক্ষেত্রে এটা মাঝে মাঝে চুলের জন্য কিন্তু ক্ষতিকর হয়ে যায়। আর আমরা যদি ন্যাচারাল যে পদ্ধতিগুলো রয়েছে এগুলো অবলম্বন করলে সেটা কিন্তু বেশি ফলপ্রসূ হয়। যেমনটা এই যে চায়ের লিকারটা দিয়ে আমরা নর্মালি চুলটাকে ধুয়ে নিব। এতে কিন্তু চুলের মাঝে অ্যান্টিঅক্সাইড বৃদ্ধি পাবে এবং আমাদের চুল পড়া রোধ করবে। এখন যেহেতু শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা কমে যাওয়ার ফলে ঘাম কম হয়, আর এর ফলে শরীরে সেবসিয়াস গ্রন্থি থেকে বেরিয়ে আসা তেলতেলে পদার্থ শরীরের চামড়া ঠিকমতো ছড়িয়ে পড়তে পারে না। এই কারণে শরীরের শুকনো জায়গাগুলো আরও বেশি কুঁচকে যায় আর ফেটে যায়, স্কিনটা বেশভাবে খসখসে হয়ে যায়। ঘরোয়া কিছু উপায়ের মধ্যে দিয়ে আমরা কিন্তু ময়শ্চারাইজার তৈরি করতে পারি। এখানে আমি চায়ের লিকারের সঙ্গে 4-5 ফোঁটা গ্লিসারিন মিক্সড করেছি। সুতি কাপড় অথবা তুলির সাহায্যে কিন্তু আমি এভাবে অ্যাপ্লাই করেছি। এরপর কিছুক্ষণ রাখার পর নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। এতে স্কিনে যে খসখসে ভাব রয়েছে সেটা দূর হয়ে যাবে। এই ধরনের ঘরোয়া টিপসগুলো ফলো করে যে আমি একদমই কালো থেকে ফর্সা হয়ে যাবো এমনটা কিন্তু নয়, তবে আমাদের স্কিনটা কিন্তু বেশিভাবে হেলদি থাকবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।